সবাইকে রানন্দিত জয়গুরু। আগামী 21শে নভেম্বর 2024 বাংলার 5ই অগ্রহায়ণ 1431 সাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ 114তম আবির্ভাব দিবস। আমি তার চরণে আমার শতকোটি কোটি প্রণাম জানাই। তারই শ্রীমুখ নিঃসৃত একটি মহাবাণী দিয়ে আমি তার প্রথম শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। যার দৃষ্টি সবসময় সুয়ের দিকেই, সৎ আচরণগুলি যে মূর্ত করে তুলেছে তার সংস্পর্শে অন্যেও সৎ হয়ে পড়ে। শ্রী শ্রী বরদা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ ও উপকরণ সংগ্রহ করেছিলেন। যুবকদের খসড়া তৈরি করে স্বস্তি সেবক বাহিনী নামী একটি স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন এবং তাদের সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদান করতে শেখান। মাদক আসক্ত যারা তাদের জন্য তিনি একটি মাদক মুক্ত কেন্দ্র খুলেছেন। সেখানে হাজার হাজার মানুষের চিকিৎসা করা হয়। তিনি আশ্রম হাসপাতালকে গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা করেছেন। কমিউনিটি রান্নাঘরে হাজার হাজার লোককে খাওয়ানো হচ্ছে, আনন্দবাজার হচ্ছে। যার প্রয়োজন তাকে সাহায্য করবার জন্য তিনি সবসময় প্রস্তুত ছিলেন। তার এই সহানুভূতিশীল মনোভাব, তিনি দুর্বল ও দুষ্টদের সহ্য করেছিলেন। সাহসী ও যারা নিঃস্ব ছিল তাদের সবসময় উৎসাহিত করতেন। শোকাহতদের তিনি সবসময় সান্ত্বনা দিয়েছেন, স্বস্তি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যখন আশীর্বাদ নিতে গিয়েছিলাম, তিনি আমাকে সেই আশীর্বাদ দিয়েছিলেন এবং তার দর্শনে আমি আমার জীবন ধন্য করে তুলেছিলাম। আমি তাই ধন্য তার দর্শন এবং তার আশীর্বাদ পেয়ে। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বাণীতে বলেছেন, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটিই পথ, একটি ছাড়া নয়কো দুই। শ্রী শ্রী ঠাকুর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে শ্রী শ্রী ঠাকুর বড় খোকা এবং কখনো কখনো বড় ছাওয়াল বলে সম্বোধন করতেন। যে কোনো জিনিসের যখন কোনো সমাধান সূত্র মিলত না, তখন শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে ডাকতেন এবং শ্রী শ্রী বরদা মুহূর্তের মধ্যেই তার সেই প্রশ্নর সমাধান করে দিতে পারতেন। এবং আমরা জানি যে একবার শ্রী শ্রী ঠাকুর যখন সত্যানুসরণ সম্পর্কে প্রশ্ন উঠল, শ্রী শ্রী ঠাকুরের সামনে যারা ভক্তবৃন্দ বসেছিলেন তাদেরকে প্রশ্ন করা হলেন যে এই যে সত্যানুসরণ, এই যে হাজার হাজার বাণী আমি লিখেছি, এগুলো কার জন্য? বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিয়েছিলেন। কোনো দাদা বললেন এটা আমাদের সবার জন্য, কেউ বললেন এটা বিশ্ববাসীর জন্য, কেউ বললেন একটা সমগ্র মানব জাতির জন্য। ঠাকুরের কোনো প্রশ্নই মনঃপূত হলো না। তখন তিনি বললেন, যা বড় খোকারে ডাক। বড় খোকারকে ডাকার পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রণাম করে এসে দাঁড়ালেন। ঠাকুর তাকে প্রশ্ন করলেন, এই যে এত সব বাণী, হাজার হাজার বাণী আমি দিয়েছি, এগুলো কার জন্য? সঙ্গে সঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, ঠাকুর এগুলো সব আমার জন্য। এমনই ছিলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাই মানিকপুরে বনভোজন উৎসবের সূচনা করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য যেসব অপূর্ব কীর্তি, সেগুলোর মধ্যে রয়েছে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ পাবলিশিং হাউস, সৎসঙ্গ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সৎসঙ্গ স্কুল, সৎসঙ্গ কলেজ। এই সব কিছুই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সৃষ্টি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে টাকার ওপিটের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেন যে বড় খোকা আমার শুধু ঔরসজাত সন্তানই নয়, কৃষ্টিজাত সন্তানও বটে। তাই
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে শ্রী শ্রী ঠাকুরের প্রতিরূপ হিসাবে কল্পনা করা হয় এবং সেই হিসাবে আমরা তাকে আরাধনা করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সেন্টেনারি 100 বছর পূর্ণ উপলক্ষে ভারতীয় পোস্ট বিভাগ, ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট একটি ডাক টিকিট প্রকাশ করেছে। আমি সেই ডাক টিকিটটা এখানে পোস্ট করলাম, আপনারা দেখে নেবেন। আজকের এই আলোচনা বেশি দীর্ঘায়িত করলাম না। পরের দিন শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে যেসব আশীর্বাণী প্রদান করেছিলেন, যেসব আশীর্বাদ করেছিলেন, সে নিয়ে একটা ভিডিও আনার পরিকল্পনা করেছি। আশা করি এর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পূর্ণ জন্মতিথিতে সেটা প্রকাশ করার চেষ্টা করব এবং ভিডিও করার চেষ্টা করব। সবাইকে আবার আনন্দিত জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, জয়গুরু।